পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাত এক নারীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরের উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেল স্টেশনের রেলঘুন্টি নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ সহ আলামত উদ্ধারের চেষ্টা করেন। এদিকে রেললাইন থেকে কিছু দূরে মাটিতে রক্ত ও পায়জামা সহ একটি দেশীয় অস্ত্র পায় পুলিশ। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। ওখানে কাঠি দেখা গেল, কাপড় চোপড় দেখা গেল, রক্ত দেখা গেল, এইটা দেখা গেল। তারপরে ওখান থেকে আসলাম রাস্তায়, রোড এই রেল লাইনে, এখানে পা একদিকে পড়ে আছে, দেহটা একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে। ফজরের নামাজ পড়ার পরে হুজুর ডাকে বললো যে এই ঘটনা। তারপর মসজিদের মুসল্লি আমি সহকারে, গেটম্যান সহকারে একসাথে আছে, দেখি ঘটনাটি সত্য। মুসল্লিরা আমাকে দেখলো, ডেকে বলছে যে এখানে অজ্ঞাত একটা লাশ কাটা পড়েছে, তুমি কি জানো? তা বলছি না, তো সেটা তো আমি জানি না, আমি তো গাড়ি পার করে দাঁড়িয়ে আছি। তো বললো যে আসলে লাশটা কাটা গিয়েছে। তো আমি ওনাদের সাথে গেলাম, যে আমি দেখছি, নিজেও দেখছি। দেখার পরে আমি সাথে সাথে স্টেশন মাস্টারকে জানাইছি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ সহ নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানায় পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা। এবং ঘটনাস্থলে এসে আমরা যেটা দেখলাম যে লাশটা রেল লাইনে থাকলেও মিনিমাম প্রায় 50 গজ দূরে একটা হচ্ছে ক্ষেতের জমি, এমনি পতিত একটা জমি, সেখানে আমরা কিছু ব্লাড দেখি, একটা ছোড়া পাওয়া যায়, একটা পায়জামা পাওয়া যায়। আমরা ধারণা করছি এমন হতে পারে, হয়তোবা, আমরা শিওর না, তবে হয়তোবা আমরা ধারণা করছি এমন হতে পারে যে তাকে রেপ করে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। এবং দেখা গেছে যে রাস্তার মধ্যে অনেক রক্ত পাওয়া গিয়েছে এবং রেল ক্রসিংয়ে কিছু রক্ত পাওয়া গিয়েছে। তো আমরা ধারণা করছি যে ক্রিমিনাল যে বা যারা প্রথমে ধর্ষণ করেছে বা গণধর্ষণ করেছে, তারপর তাকে মেরেছে এবং লাশটাকে রেল লাইনে ফেলে রেখে গিয়েছে। এটা একটা জাস্ট নাটক সাজানোর জন্য। তো আমাদের তদন্ত চলমান, আমরা এক্সপার্ট ওপিনিয়ন নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি